দেখুন, আমরা একসময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অংশ ছিলাম। ২০ দলীয় জোট যখন বিলুপ্ত করা হলো তখন আমরা ১২ দলীয় জোটে গিয়েছি এবং ১২ দলীয় জোটের দলগুলো ওই প্রাক্তন ২০ দলীয় জোটেরই অংশ। এই ১২ দলীয় জোট বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিল। ১২ দলীয় জোটের আমাদের যে শরিক দল, জাকপার শরিক দল যারা ছিল, আমরা একসাথেই রাজপথে ছিলাম ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে। এখন সেই জায়গাটার থেকে কেন আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে ১২ দলীয় জোট থেকে, এটা কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে কারো কাছ থেকে জানতে পারি নাই। আমাদেরকে কোনো চিঠি দেওয়া হয় নাই, আমাদের শোকজ করা হয় নাই, মিটিংয়ে ডেকে কারণ জানতে চাওয়া হয় নাই। আমি পত্রিকায় বিবৃতির মাধ্যমে এবং সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রথম জানতে পেরেছি। এটা আসলে একটা দুঃখের বিষয়। এটা আমার কারো উপর রাগ নাই, কিন্তু একটা দুঃখের বিষয় আছে যে আমি যদি অথবা আমার দল জাকপা যদি কোনো অনিয়ম করে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে নিয়ম অনুযায়ী নিয়মটা হচ্ছে আপনাকে শোকজ করা হবে, চিঠির মাধ্যমে আপনার কাছে জানতে চাওয়া হবে, অথবা বৈঠকে এসে আপনার কাছে জানতে চাওয়া হবে। কোনো কিছুই করা হয় নাই। সম্মানিত সাংবাদিক ভাইরা আমাকে ফোন করে আমার মন্তব্য জানতে চেয়েছে। তো সেই জায়গা থেকে আমি জানতে পেরেছি জাকপাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, পরের দিন পত্রিকায় আমি পড়লাম যে জামাতের একটা জনসভা ছিল, সেখানে যে আমি বক্তব্য দেওয়ার কারণে নাকি জাকপাকে বাদ দেওয়া হয়েছে। আসলে এইটাও খুব দুঃখজনক। আমি আসলে সত্য মিথ্যা জানি না, না জেনে মন্তব্য করা কঠিন, কিন্তু ওই বারবার বলছি, যেহেতু ১২ দল থেকে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি কেন অব্যাহতি দেওয়া হয়েছে, অতএব মন্তব্য করা কঠিন। কিন্তু জামাতের জনসভায় যাওয়ার কারণে অব্যাহতি দেওয়া হবে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। এটা আমাকে খুব অবাক করেছে। কারণ হচ্ছে যে আমরা যখন রাজপথে ছিলাম হাসিনা বিরোধী আন্দোলনে, বিএনপিও আমাদের সাথে ছিল, জামাতও আমাদের সাথে ছিল। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন আমরা সবাই একসাথে ছিলাম। তো সেখানে তো বিএনপিও আমার বন্ধু সংগঠন, জামাতও আমার বন্ধু সংগঠন। বিএনপি দাওয়াত দিলেও তো আমি যাই, তখন তো কেউ বলে না যে বের করে দেওয়া হবে, সরায় দেওয়া হবে, একসাথে মিশবো না। তাহলে জামাতের জন্য সবাই গেলে কেন ১২ দলীয় জোট এইটাকে খারাপভাবে নিবে, এটা আমার কাছে মনে হয় না। আমার ধারণা এটার পিছনে অন্য কোনো একটা কারণ থাকলেও থাকতে পারে, যেটা এখনো আমরা জানতে পারছি না, কিন্তু জানার আগ্রহ রয়েছে আমাদের। তবে ১২ দলীয় জোটের যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের উপর রাগ নাই। আমরা একসাথে রাজপথে ছিলাম, তাদের সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই জাকপার।